দেখে বলুন তো এটা কি? এটা হলো নোয়াখালী বিখ্যাত জালি পিঠা। আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন জালি পিঠা। এটি নোয়াখালী অঞ্চলে অনেক ফেমাস একটি পিঠা। এটাকে ওখানে বলা হয় খোলাচা পিঠা, আবার অনেকে বলে খোলা জালি পিঠা। এর ভিন্ন নাম হলো এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। এই পিঠাটি আপনার যদি শুধু শুধু খান তবেও টেস্ট লাগে। যদি এটা হাঁসের মাংসের সাথে খাওয়া যায় না, আহা, অনেকই আমি একটি পিঠা। তাই অবশ্যই চলুন দেখে নিই কীভাবে এই পিঠাটি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। মুরগির মাংস হোক কিংবা হাঁসের মাংস কিংবা গরুর মাংস, যে কোনো মাংসের সাথে এই পিঠাটি খেতে এতটা সুস্বাদু লাগে যে কি আর বলবো। তাই চলুন দেখে নিই কীভাবে খুব অল্প সময়ে খুব সহজেই এই মজাদার জালি পিঠা কিংবা খোলাতে পিঠা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য প্রথমে আমরা নিয়ে নিব চালের গুঁড়া 1 কাপ পরিমাণ। আমরা এখানে ব্যবহার করছি আলো চালের গুঁড়া, আপনারা চাইলে অন্য কোনো চালের গুঁড়া ব্যবহার করতেই পারেন। এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার ভালো মতো মাখি করি, ভালো মতো মাখিয়ে নিই। এবার প্রায় 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি আমরা ধীরে ধীরে দিব এবং মাখিয়ে নিব, অল্প অল্প দিব, মাখিয়ে নিব। এতে মাখানোর টেক্সচারটা অনেক বেশি ভালো হয়। আমরা ধীরে ধীরে মাখাতে থাকি, যত ভালো মিশ্রণটি মাখাতে পারবো আমাদের পিঠা কিন্তু ততই বেশি জালি জালি হবে। তাই অবশ্যই অনেক ধৈর্যের সাথে আমরা এভাবে মাখিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাখানোটা কত সুন্দর হচ্ছে, একদম মাখো মাখো হয়ে আছে। এভাবেই ধীরে ধীরে আমরা এই ব্যাটারটিতে পানি দিব আর এভাবে একদম সুন্দর করে মাখো মাখো করে নিব। এবার এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। ডিমটি দিয়ে ঠিক একইভাবে আমরা ভালো মতো মাখিয়ে নিব। খেয়াল রাখবেন যত ভালো মতো মাখিয়ে নেবেন এটি, ততই বেশি এটা খেতে সুস্বাদু হবে এবং বেশি জালি জালি হবে। প্রায় 5 থেকে 10 মিনিট ধরে একদম ধীরে সুস্থে আমরা এই ব্যাটারটি ভালো মতো মাখিয়ে নিব। এই ব্যাটারটি চিতই পিঠা থেকে একটু পাতলা হবে। আমরা যেভাবে চিতই পিঠার ব্যাটার বানিয়ে থাকি তার থেকেও একটু পাতলা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারটি ঠিক কেমন পাতলা হয়েছে, হাতের উপর থেকে একদম ভালো মতোই পড়ে যাচ্ছে। এবার এই ব্যাটারটিকে আমরা প্রায় 30 মিনিট সময় রেস্ট দিয়ে রাখবো। এবার জালি পিঠা বানিয়ে নেওয়া পালা। আমরা টিস্যুতে সামান্য পরিমাণ তেল নিয়ে তাওয়াটা ভালো মতো মুছে নেব। এরপর এর মধ্যে আমাদের জালি পিঠা ব্যাটারটি দিয়ে কিছু সময় অপেক্ষা করলে আমাদের জালি পিঠা একদম তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন জালি পিঠার চতুর সাইডের দিকটা একদম লাল লাল হয়ে এসেছে, তার মানে আমাদের জালি পিঠাটি একদম পারফেক্ট। যখনই একদম জালি জালি হয়ে যাবে ঠিক সেই সময় আমরা আলতো করে সাইডটা তুললেই দেখা যাবে একদম উঠে যাচ্ছে, একদম কোনো কষ্টই হচ্ছে না। তার মানে আমাদের জালি পিঠা একদম পারফেক্ট। এই প্রসেসটি আমরা বারবার ফলো করব। প্রথমত টিস্যুতে সামান্য পরিমাণ তেল নিয়ে একদম কড়াইটি ভালো মতো মুছে নেব। এবার এর উপর দিয়ে দিব আমাদের ব্যাটারটি। এবার চারিদিক দিয়ে ঘুরিয়ে দিলে একদম জালি জালি হয়ে যাবে এবং এর চতুর সাইড আপনারা দেখতেই পাচ্ছেন হালকা বাদামি রঙের হয়ে আসতেছে। তার মানে আমাদের জালি পিঠাটি প্রায় হয়ে যাওয়ার পর্যায়ে। যখনই একদম শুকিয়ে যাবে তার মানে আমাদের জালি পিঠা একদম পারফেক্ট হয়ে গেছে। ঠিক শেষ সময় আপনারা আলতো করে একদম তুলে নিতে পারবেন। এভাবে আমরা প্রত্যেকটি জালি পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারবো। আপনারা দেখতেই পারলেন প্রসেসটা কিন্তু একদম সিম্পল। এই জালি পিঠাটি নোয়াখালী সহ বাংলাদেশে অনেক অঞ্চলে অনেক বেশি ফেমাস। কারণ এই জালি পিঠাটি যেমন দেখতে সুন্দর তেমনই খেতে অনেক অনেক বেশি সুস্বাদু। গরু মাংস হোক কিংবা চিকেন কিংবা হাঁসের মাংস, সব কিছুর সাথে এর স্বাদের জুড়ি মেলা দেয়। বিশেষ করে হাঁসের মাংসের সাথে জালি পিঠার তো কোনো জুড়ি মেলাই দেয়। একদম সব জায়গায় এই খাবারটি অনেক বেশি ফেমাস, তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যখন ঠিক এভাবে জালি পিঠা চতুর্দিকে উঠে যাবে তখনই তার মানে আমাদের জালি পিঠা তুলনার জন্য একদম পারফেক্ট। আপনারা দেখতেই পারলেন কীভাবে খুব সহজে, খুব সহজ উপায় আমরা জালি পিঠা বানিয়ে নিতে পারি। প্রথমে তেল দিয়ে মুছে নেব, এরপর সামান্য পরিমাণ ব্যাটার আমরা তার মধ্যে দিয়ে দিব এবং যখনই হয়ে যাবে ঠিক তার চতুর্থ সাইডে এমন উঠা ওঠা পর্যায়ে চলে আসবে আর জালি পিঠা কোনো অংশেই ভেজা থাকবে না, তার মানে আমাদের জালি পিঠা একদম তৈরি। আর এই জালি পিঠা খেতে অনেক অনেক বেশি সুস্বাদু। এটি শুধু শুধু খেতে অনেক বেশি ভালো লাগে। আর যদি থাকে হাঁসের মাংস কিংবা মুরগি কিংবা গরু তাহলে তো কোনো কথাই নেই, কারণ এই পিঠা সত্যিই সাদা জুড়ি মেলা দেয়। আপনারা খুব সহজেই কিন্তু এই মজাদার পিঠাটি বানিয়ে নিতে পারবেন। আর এই বানানোর প্রসেসটা যেমন সহজ এবং খেতে অনেক বেশি সুস্বাদু। আপনারা দেখতেই পারলেন কীভাবে খুব অল্প সময় এবং খুব সহজেই আমরা এই জালি পিঠা বানিয়ে নিলাম। আমাদের এই জালি পিঠা বানানোর প্রসেসটা কিন্তু খুব সহজ।
একদম কম সময়ে আপনারা আপনাদের পরিবারের জন্য বানিয়ে নিতে পারবেন এই মজাদার খোলা জলের পিঠা। নোয়াখালীতে এই বিখ্যাত খোলা জলের পিঠাকে খোলাজা পিঠা বলা হয়। নাম খোলাজা পিঠা হোক বা জালি পিঠা, এর স্বাদের কোনো তুলনাই হয় না। পুরো বাংলাদেশি হাঁসের মাংসের সাথে এই পিঠার জুড়ি মেলা দেয়, অনেক ফেমাস। তবে মুরগি মাংস অথবা গরুর মাংস অথবা যে কোনো কিছুর সাথেই হোক না কেন, এই খোলা জালি পিঠার স্বাদের সত্যিই তুলনা হয় না। এই পিঠাটি খেতে অনেক অনেক বেশি আমি, তাই অবশ্যই আপনারা ভিডিওটি ট্রাই করবেন এবং আপনাদের মিষ্টি মধুর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বা আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাগেইন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাগেইন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিঠা কত সুন্দর জালি জালি হয়েছে, একদম জালি জালি ও সফট হয়েছে। এই পিঠার সাথে মাংসগুলো খেতে যা লাগবে না কি আর বলবো, অনেক অনেক বেশি আমি। ও আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকি ম্যামের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।